হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি যে সিলেবাস এবং স্পেসিফিক্যালি সিলেবাস নয়, যেই টপিকগুলো পড়তে হবে। দেখো, সিলেবাস জানো না এমন আজকে পরীক্ষা দিতে বসবে কয়েকদিন পরে, এরকম কেউ নেই। সবাই সিলেবাস জানো, কি কি আসে সব জানো, কিন্তু আমি তার মধ্যে থেকে যেগুলো থেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি করে পড়া দরকার এবং সেইটাও প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতে, সেই জিনিসগুলো আমি টপিক ওয়াইজ এক্সাম ওয়াইজ মানে টপিক ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে বলে দেবো। সেগুলো এখন বেশি জোর দিয়ে পড়ো, এটাই আমার বক্তব্য। তো এক এক করে আসা যাক। আগে সবার প্রথমে তো এক্সাম ফরম্যাটটা একটু ছোট্ট করে বুঝে নিই, যখন আলোচনা করবোই এটা নিয়ে। 100 নম্বরের এমসিকিউ থাকছে, 90 মিনিট সময় থাকছে, প্রত্যেক ভুল উত্তরের জন্য 1/3 নাম্বার বা 1/3 করে মাইনাস হবে। যেই জিনিসটাতে তোমাদের সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে, নাম্বার প্রচুর পাচ্ছ, নেগেটিভের জন্য নর্মালাইজে পুরো বেরিয়ে যাচ্ছ, আউট হয়ে যাচ্ছ, পুরো কম্পিটিশন থেকে আউট হয়ে যাচ্ছ নর্মালাইজেশনে। বিভাগ সমূহ যদি গণিত বা ম্যাথের ক্ষেত্রে বলো 25টা প্রশ্ন আসছে, রিজনিংয়ের ক্ষেত্রে 30টা প্রশ্ন আসছে, সাধারণ জ্ঞান বা জেনারেল সায়েন্সের ক্ষেত্রে 25টা প্রশ্ন এবং জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সেটা হচ্ছে 20টা প্রশ্ন আসছে। তার মানে এর মধ্যে তোমরা বুঝতে পারছো যে যদি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলো, তাহলে কিন্তু বেসিক্যালি 45 নাম্বার, প্রায় 50% ওয়েটেজ ওখানেই রয়েছে। সায়েন্সের জন্য আলাদা করে 25 নাম্বার খুব কম পরীক্ষায় থাকে। এটা ওয়ান অফ দোজ এক্সাম যেখানে তোমাদের সায়েন্সের জন্য আলাদা ওয়েটেজ দেওয়া হচ্ছে। খুব স্পেসিফিক কিছু এক্সাম বা আমার খুব বেশি এক্সাম মনেও পড়ছে না যেখানে আহ, এই রেল বাদে যেখানে হচ্ছে আলাদা করে সায়েন্সের জন্য ওয়েটেজ দেওয়া হচ্ছে। আমি যদি বলি সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কোন কোন জিনিসগুলোকে তুমি খুব ভালো করে মন দিয়ে পড়বে এই মুহূর্তে, প্রথম আসবে ম্যাথের ব্যাপারে। আমি নিজে ম্যাথ এবং রিজনিং করাই, তো আমি এইটার ব্যাপারে আগে বলবো। যেটা পড়তেই হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যেই ফ্র্যাকশন এবং ডেসিমেলটা চলে আসে এবং টু সাম এক্সটেন্ড এর মধ্যে এলসিএমটাও চলে আসে, এলসিএম এইচসিএফটাও চলে আসে এই পার্টটা। আচ্ছা, নাম্বার সিস্টেমের মধ্যে কি পড়বো ভালো করে? নাম্বার সিস্টেমের মধ্যে ডিভিজিবিলিটি রুল পড়বে। নাম্বার সিস্টেমের মধ্যে ইউনিট ডিজিট বের করার পদ্ধতি, পাওয়ার আলার সংখ্যার ইউনিট ডিজিট বের করার পদ্ধতি, কোনটা প্রাইম প্রাইম নয় সেটা চেক করার পদ্ধতি দেখবে, ফ্যাক্টর বের করার পদ্ধতি দেখবে, এইগুলো দেখবে। আচ্ছা, এরপরে কোনটা আসছে? শতকরা। শতকরা এবং তার রিলেটেড লাভ ক্ষতি এবং সরল এবং চক্রবৃদ্ধি সুদ, আমি ওইভাবেই রেখেছি। শতকরা এবং শতকরার অ্যাপ্লিকেশন যেই চ্যাপ্টারগুলো আছে, এই দুটো চ্যাপ্টার ভালো করে পড়বে। নেক্সট যদি দেখি টাইম অ্যান্ড ওয়ার্ক এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং স্পিড, অবশ্যই এই পার্টগুলো ভালো করে দেখবে এবং রেসের অঙ্ক পারলে একটু দেখে যাবে, অনুপাত সমানুপাত এবং অ্যাভারেজের অঙ্ক। ব্যাস, মোটামুটি এই করলেই তোমাদের হয়ে যাবে অ্যারিথমেটিকের পার্টটা। অ্যালজেব্রা থেকে এবং অ্যাডভান্স ম্যাথের থেকে কিছু প্রশ্ন আসে, যেমন অ্যালজেব্রা এবং জ্যামিতির পার্টটা একটু দেখবে। খুব অ্যাডভান্স মারাত্মক কঠিন দেখতে হবে না, সিজিএল লেভেলের দেখার দরকার নেই। পরিসংখ্যান বা যেটা স্ট্যাটিস্টিক্স বলা হয়, সেখানের মধ্যে মিন, মিডিয়ান, মোড এবং তাছাড়া রেঞ্জ, এটাও দেখে নেবে। মিন, মিডিয়ান, মোড আর রেঞ্জ এটা দেখে নেবে। ঘড়ি ও ক্যালেন্ডারের সমস্যা যেটা মানে প্রবলেম যেগুলো, সেগুলো তুমি ওটাকে রিজনিং এর মধ্যেও ধরতে পারো, এখানেও ধরতে পারো, তোমার ব্যাপার, যেখানে খুশি ধরো, কিন্তু করে যাবে। মোদ্দা কথা হচ্ছে এটা। সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স, আমি যেটুকু বুঝেছি আমি সেটুকু তোমাদেরকে বলে দিচ্ছি, যেটুকু অ্যানালিসিস করে। পদার্থবিদ্যা বা ফিজিক্সের উপরে বল, গতি, শক্তি ও বিদ্যুৎ এই পার্টটাকে ভালো করে দেখবে, ঠিক আছে? ইলেকট্রিসিটি দেখবে, পাওয়ারের দেখবে, এই সব পার্টগুলো একটু ভালো করে দেখবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, লাইটটা একটু দেখে নেবে। রাসায়ন বা কেমিস্ট্রির মধ্যে লাইটের সাউন্ডটাও দেখবে। সাউন্ড লিখিনি না, না সাউন্ড, এই দুটো দেখবে। রাসায়ন বা কেমিস্ট্রির ক্ষেত্রে মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া ওই রিলেটেড বিভিন্ন রকমের কেমিক্যাল যে রিয়াকশনগুলো হয় সেগুলো দেখে নেবে। জীবন বিজ্ঞান বা বায়োলজির ক্ষেত্রে যদি বলো, তাহলে কোষের চ্যাপ্টারটা ভালো করে দেখবে। মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে, শরীরের যে বিভিন্ন পার্টস নিয়ে যে প্রবলেমগুলো প্রশ্নগুলো হয়, আর হচ্ছে পুষ্টি রিলেটেড, এখানে ভিটামিন রিলেটেড এর চ্যাপ্টারটাও দেখে নেবে, ভিটামিন চ্যাপ্টারটাও দেখে নেবে। সব প্রশ্ন মূলত ক্লাস 10-এর এনসিইআরটি অনুযায়ী হয়। অনেক বই এখন বাংলাতেও বেরিয়েছে, সেগুলো দেখতে পারো। যে যেখানে তুমি দেখতে পাবে যে এনসিইআরটি বাংলায়
কিভাবে কনভার্ট করা হয়েছে, ত্রিপুরা বোর্ডের বেশ কিছু এনসিইআরটির বাংলার বই হয়, সেখান থেকে ক্লাস 10 পর্যন্ত যে বইটা পাচ্ছ সেগুলো দেখতে পারো। নেক্সট যদি দেখি রিজনিং এর ব্যাপারে, রিজনিং এর কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যদি সেই ব্যাপারটা আলোচনা করি, সিরিজের উপরে আছে, কোডিং ডিকোডিং, রক্তের সম্পর্ক বা ব্লাড রিলেশনের উপরে, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্সের উপরে, ভেন ডায়াগ্রাম, সিলোলিজম। ভেন ডায়াগ্রামের কিছু পার্টিকুলার প্রশ্ন হয়, সিলোলিজমের আবার আলাদা প্রশ্ন হয়। পাজেলের উপরে, সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে প্রশ্ন দেয়, অ্যানালজির উপরে প্রশ্ন দেয়, আর র্যাঙ্কিং রিলেটেড প্রশ্ন। অ্যানালজি এবং অ্যানালজির সঙ্গে এটাও মাথায় রাখবে যে অ্যানালজির মধ্যে আরও একটা জিনিস আছে যেটা থেকেও প্রশ্ন দিয়ে থাকে, অ্যানালজি এবং অড ওয়ান আউট। এই অড ওয়ান আউটটা আমি এর সঙ্গে মেনশন করে দিতে চাই, এই পার্টটা ভালো করে দেখবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা। ইতিহাস এবং ভারতের ইতিহাস যেটা আছে সেটা হচ্ছে মেইনলি অ্যানশিয়েন্ট পার্টটা, এবং তার সঙ্গে হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট যেই পার্টটা আছে। ভারতের সংবিধান ও রাজনীতি আর্টিকেল কিছু কিছু দেখে যাবে। আর্টিকেল টু বি ভেরি স্পেসিফিক যদি বলো তাহলে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি, পার্লামেন্ট, এই পার্টগুলো দেখে যাবে। ভূগোল, অর্থনীতি এই পার্টটা দেখে যাবে। বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত কিছু যদি কারেন্ট অ্যাফেয়ার্সের, কারেন্ট ইভেন্টের কিছু থাকে, কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেটা, খেলাধুলা সম্পর্কিত এবং রেলওয়ে সম্পর্কিত যদি কিছু নিউজ পাও, কারেন্ট কিছু ডেভেলপমেন্ট হয়েছে, বন্দে ভারত রিলেটেড, এসি ট্রেন রিলেটেড কিছু কারেন্ট কিছু নিউজ থাকে সেগুলো দেখে যাবে। আমি একটু একটা ছোট্ট স্ট্র্যাটেজি বলি, সেটা আমার মনে হয় তোমরা ফলো করতে পারো, কাজে লাগবে আশা করি। 1 নম্বর হচ্ছে প্রত্যেকদিন ম্যাথ, রিজনিং, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্সে প্র্যাকটিস করো, পড়ার থেকেও বেশি প্র্যাকটিস করো। এই মুহূর্তে প্র্যাকটিস করাটা বেশি দরকার। ছোট ছোট টপিক ওয়াইজ টার্গেট বানাও, তুমি বানিয়ে নাও যে আমার এই 20টা টপিক ম্যাথের বা এই 10-15টা টপিক আমার ম্যাথের করতে হবে। তাহলে প্রত্যেক দিন একদিন এটা করব 1 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা ওইটা করব, এইরকমভাবে একটা টার্গেট বানাও। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন আমার ধারণা এটা সবাই করছো এবং করে যাও। সপ্তাহে অন্তত 2-3টে মক টেস্ট দাও মিনিমাম, আর ভুল থেকে শেখো। কাট অফ ক্লিয়ার করতে পারবে এখান থেকেই। কি ভুল হচ্ছে সেই ভুলটা যেন পরের সেটে আবার ওই প্রশ্ন আসলে বা ওই টাইপের প্রশ্ন আসলে আর ভুল যাতে না হয় সেই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। ওই ভুল বারবার হচ্ছে তাহলে কিন্তু তুমি কিছুই ভুল থেকে শিখলে না, এটা বুঝে নাও। ঠিক আছে, নিজেকে ডেভেলপ করো। এবার ধরো তুমি বই পড়তে পারো এই মুহূর্তে, মক টেস্ট দিতেই হবে, তাহলে তোমার কি করণীয়? করণীয় হচ্ছে তোমরা যদি আমাদের টেক্সট বুক সুপার পাসটা নিয়ে নাও। দেখো আজকে তো শুধু গ্রুপ ডির পরীক্ষা নেই, আজকে ভাবো কয়েকদিন পর এমটিএস এর নোটিফিকেশন বেরিয়ে গেছে, এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির নোটিফিকেশন বেরিয়ে, আপার প্রাইমারি হবে, তো গাদাগুচ্ছের পরীক্ষা। আলাদা আলাদা করে ব্যাচ নেওয়ার দরকার নেই। যদি তোমরা নিজেরা পড়ে উদ্ধার করে ফেলতে পারো তাহলে তো কোনো অসুবিধা নেই, নিজেরা পড়ো। যদি অসুবিধা হয় তাহলে আমাদের দেখো আলাদা করে স্টেট গভর্নমেন্টের সব পরীক্ষার জন্য আলাদা করে সব কটার ব্যাচ পেয়ে যাবে। তুমি যদি চাও সেন্ট্রাল গভর্নমেন্টের সব কটা পরীক্ষা, সেটা এসএসসির বলো বা রেলের বলো, যা যা পরীক্ষা হয় সব কটা ব্যাচ এখানে আলাদা আলাদা করে পেয়ে যাবে। এবং শুধু ব্যাচ নয়, তার সম্পর্কিত মক টেস্ট, তার স্টাডি মেটেরিয়ালস এবং প্র্যাকটিস কোশ্চেন প্রিভিয়াস ইয়ার সহ সব এর মধ্যে পেয়ে যাবে। তুমি যদি চাও, তোমরা যদি চাও যে না আমরা স্যার হিন্দিতে ক্লাস করব, আপনাদের যে হিন্দি ক্লাসগুলো হয় না পেইডের, সেগুলো করব, করো। রেলওয়ে এক্সামের হিন্দি ব্যাচও পেয়ে যাবে পুরো, এসএসসির সেন্ট্রালের ব্যাচ পেয়ে যাবে, ব্যাংকের সব ক্লাস করতে পারবে, টিচিং এর এক্সামের ক্লাসগুলো করতে পারবে, যেটা খুশি করো, তোমার চয়েস এটা। তার জন্য এর সঙ্গে যেটা সবচেয়ে তোমাদের ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে, সেটা হচ্ছে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স, যেটা সম্পূর্ণ ফ্রিতে এর সঙ্গেই তোমরা পাবে। এবং তার মধ্যে কি থাকবে? 1.5 লাখের মতো মক টেস্ট, 10,000-এর মতো স্টাডি নোট, 30,000-এর মতো প্রিভিয়াস ইয়ার, এআই ডাউট সলভিং, এগুলো সব পেয়ে যাবে। এবং পরীক্ষা দিলে তোমার তো র্যাঙ্ক হবে অল ইন্ডিয়া বেসিসে, তাহলে অল ইন্ডিয়া তোমার র্যাঙ্ক কি হচ্ছে সেটাও তুমি এখানে বুঝতে পারবে। সঙ্গে ওই টেস্টটাকে তুমি রিঅ্যাটেম্প্ট করতে পারবে, কোনো সময় যদি মনে হলো যে 10 দিন পরে আবার রিঅ্যাটেম্প্ট করতে পারবে, সেই সুযোগের মধ্যে তুমি পেয়ে যাবে। ওকে, তার জন্য তুমি যদি 5 দিনের জন্য ট্রায়াল নিতে চাও তাহলে 5 টাকা, যেটা শেষ হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি 3 মাসের জন্য এটা
অটো রিনিউ হয়ে যাবে 3 মাসের জন্য, যদি তুমি অটো রিনিউয়াল অফ না করো গুগল পে বা ফোনপে থেকে। ৩২৯ টাকা দিয়ে 3 মাসের জন্য অটো রিনিউ হয়ে যাবে। 3 মাসের জন্য ডাইরেক্ট যদি নাও তাহলে ৩২৯, 1 বছরের জন্য নিলে 1099, আর 1399 টাকা পড়বে যদি তুমি 1.5 বছরের জন্য নাও। প্রত্যেকটার সঙ্গে এই টেক্সটবুক সুপার পাস, যেটা টেক্সটবুক পাস প্রো ম্যাক্স, যেখানে তোমার পুরো মক টেস্ট দেওয়ার কন্ডিশন থাকবে, সেটা কিন্তু ফ্রিতে পাচ্ছ। ওকে, তো নিতে চাইলে এখনই নিয়ে নাও। এর মধ্যে নিচে তোমরা সুপার পাস লেখা পাবে, ওইটায় ক্লিক করলে ওপেন হয়ে যাবে এবং তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই কুপনে গিয়ে পিডি স্যার কোডটা দেবে এবং এই প্রাইসিংয়ে পেয়ে যাবে, প্রসিড টু পেমেন্ট করে দাও। ওকে, আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা কোর্সটা নিতে চাও তাদেরকে এখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে একবার যোগাযোগ করে দিও, লিঙ্ক পেয়ে যাবে ব্যাচের। চলো আজকে এই পর্যন্তই রাখছি, থ্যাংক ইউ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে।